আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি শিবগঞ্জ সিলেটের অন্যতম ক্রিকেট কেন্দ্রীয় গ্রাউন্ড থেকে, যেখানে শ্যামলী ফুটসাল টুর্নামেন্ট 2025 মাঠে গড়াতে যাচ্ছে। আয়োজনে শ্যামলী সমাজ কল্যাণ যুব সংঘ সৌজন্যে অ্যাচিভ একাডেমি এন্ড কনসালটেন্সি। আমরা ধন্যবাদ জানাচ্ছি অ্যাচিভ একাডেমি এন্ড কনসালটেন্সিকে। আমরা একটু এগিয়ে যাচ্ছি। আজকে উদ্বোধনী ম্যাচ যারা খেলবে সেই দুটি টিম সাদা এবং সবুজ রঙের জার্সি একদিকে রয়েছে, অন্যদিকে রয়েছে কালো জার্সি। ডায়নামাইট এবং গ্ল্যাডিয়েটর মুখোমুখি হবে। তো শুরুতেই যারা এখানে রয়েছেন, আব্দুল কাইম ভাই রয়েছেন, যিনি ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকবেন এবং তিনি কিন্তু সাবেক ফুটবলার এবং সিলেট খেলার কল্যাণের সদস্য। আমরা ধন্যবাদ জানাই। এখানে রয়েছেন শ্রদ্ধেয় মিনু ভাই রয়েছেন লাবিব ভাই রয়েছেন, অত্যন্ত প্রফেশনাল ফুটবলার, সিলেটের বিভিন্ন গ্রাউন্ডে দেখা যায় রয়েছেন। অনল ভাই রয়েছেন। আমরা প্রথমেই যাব, যাই হোক সময় স্বল্পতার কারণে আমরা একটু ম্যাচ শুরুর দিকে চলে যাব। সেই পর্বটা টচ কিংবা দুইবারের পছন্দটা কারা করবেন। মোস্ট সিনিয়র প্লেয়ার রয়েছেন, শিপন রয়েছেন অভিজ্ঞ। আসলে তরুণদেরকে একটা বড় মেসেজ যিনি দিচ্ছেন বলা যায় এই জার্সি গায়ে। করমর্দন সেরে নিচ্ছেন খেলোয়াড়েরা খেলা শুরুর আগে। চমৎকার একটা মতিয়ে রয়েছি আমরা। শ্যামলী আমরা এর আগে বেশ কিছুদিন, মানে কি আগে লাস্ট ইয়ার আমরা রাতের কিংবা তার আগের বছর মনে হয় আমরা গেছিলাম রাতের মিনি ফুটবলে। এবার মিনি ফুটবলটা হচ্ছে ক্রিকেট ইনডোর গ্রাউন্ডে। আজকে দুটি টিমেই কিন্তু চমক রয়েছে। আমরা একটু সময় স্বল্পতার কারণে চলে যাব নির্দিষ্ট জায়গায়, তবে তার আগে কিন্তু তার আগে ফটো সেশনে যোগ দিচ্ছেন। অনেকেই হয়তো আমাদের সাথে রয়েছেন। আমরা স্কোরবোর্ড যোগ করব কিছুক্ষণের মধ্যেই। এই টিমটা হচ্ছে গ্ল্যাডিয়েটর প্রথমে ফটো সেশনে যোগ দিচ্ছেন। অসংখ্য ধন্যবাদ জানাই লাবিব ভাই সহ যারা আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন এই মাঠটিতে। আজকে ঘরোয়া তারকাদের দেখে নেওয়ার পালা। কে কাপ থেকে গিয়ে 6টি টিম কিন্তু অংশগ্রহণ করছেন। খুব সম্ভব দুটি গ্রুপে ভাগ হয়ে 6টি টিম অংশগ্রহণ করছেন। আব্দুল মুফিদ আছেন, ধন্যবাদ জানাই শুরুতেই আমাদের সাথে যুক্ত হবার জন্য। কালো জার্সি আজ কিন্তু এমনিতেই দুপুর যখন কিনা একটুখানি সময় পার হচ্ছিল, ঠিক সেই সময় আকাশ কালো রং ধারণ করেছিল। রঙের সেই রূপটা কিছুটা এই টিমের জার্সি কালারের মধ্যে আজকে দেখবো কিনা, তবে তার আগে একটা ফটো সেশন পর্ব। আমাদের সাউন্ডটা একটু চেক করে নেব। কমেন্ট্রিতে ভলিউমটা অন্যরকম হবে আশা করছি। এবারে ফটো সেশনে যোগ দিচ্ছেন এই আয়োজনের সাথে যারা সম্পৃক্ত রয়েছেন। অনল ভাই রয়েছেন, লাবিব ভাই রয়েছেন মিনু ভাই, ধন্যবাদ জানাচ্ছি সকলকে। এবং আজকের ম্যাচ পরিচালক আব্দুল কাইম ভাই রয়েছেন। আমরা আমাদের নির্দিষ্ট জায়গায় চলে যাব। আমরা এই কোণা থেকে লাইভ করব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সাউন্ডটা ঠিক আছে কিনা এবার কিন্তু জানিয়ে দেবেন।
আমরা মিনু ভাই এবং লাবিব ভাই সবার সাথে কথা বলবো খেলা শুরুর পর, কেননা আসলে সময়ের স্বল্পতার কারণে আমরা উদ্বোধনী খেলাটা আপনাদেরকে দেখাতে যাচ্ছি। খেলার ফাঁকে কথা হবে, হইচই হবে, অনেক কিছু হবে আজকে। কিন্তু সবথেকে বড় ব্যাপার হচ্ছে মিনি এই বারটা দেখতে পাচ্ছেন। যদি একটু বড় হতো তাহলে একটু হলে ভালো হতো, গোলের বন্যা হতো, গোলের ছড়াছড়ি থাকতো। সো ডিফিকাল্ট টাস্ক কিছু হলেও একে অন্যের বিপক্ষে। যাই হোক, আমরা একটু স্কোরবোর্ডটা প্রথমে যোগ করব, তারপরে খেলোয়াড়দের নামের তালিকা আপনাদেরকে জানিয়ে দেব, কারা কারা খেলছেন উভয় টিমগুলোর হয়ে। আমরা একটু স্কোরবোর্ডটা যোগ করছি, সাথেই থাকবেন। শ্যামলে কিতা যেন আমরা একটু দেখে নিচ্ছি আরেকবার। শ্যামলী ফুটসল টুর্নামেন্ট এটি। শ্যামলী ফুটসল টুর্নামেন্ট 2025 সাউন্ডটা ঠিক আছে কিনা কাইন্ডলি একটু সেটা জানাবেন। প্রথম ওপেনিং যারা খেলছেন উদ্বোধনী খেলায় সেটাও জানাবো। উদ্বোধনী খেলায় মুখোমুখি আজকে যারা, প্রথমেই গ্লাডিয়েটর তারা খেলছেন। গ্লাডিয়েটর ভার্সাস ডায়নামাইট। গ্লাডিয়েটর ভার্সাস ডায়নামাইট প্রথম খেলায়। যাই হোক, আমরা একটু ক্যাপচারটা যোগ করে দিলাম, যেটা আপনাদেরকে দেখার চেষ্টা করছি এই মুহূর্তে। আশা করি ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের এই আয়োজনের পেছনে অ্যাচিভ একাডেমি অ্যান্ড কনসালটেন্সি, আমরা ওনাদেরকে ধন্যবাদ জানাই এই এরকম একটি আয়োজনের পেছনে সাপোর্ট দেওয়ার জন্য। স্কোরবোর্ডটা যোগ করব, সাথেই থাকবেন আশা করছি। খেলোয়াড়দের নামের তালিকা তারপরেই জানিয়ে দেব। রয়েছেন আব্দুল আহাদ ভাই আমাদের সাথে এই মুহূর্তে, সিলেট জেলা ধারাভাষ্যকার সংস্থার সম্মানিত সহসভাপতি। আমি ধন্যবাদ জানাই আপনাকে যুক্ত হবার জন্য আমাদের সাথে এবং কমিটি যুক্ত হবার জন্য। শ্রদ্ধাভাজন ভাই, আমাদের ধারা বিবরণীর অনেকেই কিন্তু প্রাণ হিসেবে আছেন, তাদের মধ্যে তিনিও একজন। আমরা স্কোরবোর্ডটা যোগ করব, সবুজ এবং কালো জার্সি, সে কারণে একটু মিলিয়ে দিলাম আর কি। স্কোরবোর্ডটা জার্সির কালারের সাথে মিল করে দেওয়ার চেষ্টা করছি। টাইমটা যোগ করবো কিনা একটু দেখে নিই।
দুটি টিম প্রস্তুত। আমরা এবার খেলোয়াড়দের নামের তালিকা জানিয়ে দেব। খেলাটা শুরু হচ্ছে। নামের তালিকায় যাদের ফুটবল নৈপুণ্য দেখবেন, অবশ্যই সেই চমকপ্রদ কিছু ইয়াং ট্যালেন্ট রয়েছেন উভয় দিকেই। আব্দুল কাইয়ুম ম্যাচ পরিচালক পাশিতে কিক অফের সাউন্ডটা শুনিয়ে দিলেন। গ্ল্যাডিয়েটর এই টিমের যারা খেলছেন সাদা সবুজ জার্সিতে, জালাল জার্সি নাম্বার 5, আবির জার্সি নাম্বার 9, মেহরাব জার্সি নাম্বার 18 খেলছেন, শিপন জার্সি নাম্বার 8, ফায়াজ জার্সি নাম্বার 11 খেলছেন। এছাড়াও যারা যাই হোক রক্ষণভাগ থেকে কালো জার্সি ঘেঁষার চেষ্টা, যে কথা বলছিলাম, ফায়াজ জার্সি নাম্বার 11, রুবেল জার্সি নাম্বার 10 খেলছেন, কামরুল জার্সি নাম্বার 7 এবং সজীব জার্সি নাম্বার 15। আক্রমণ গ্ল্যাডিয়েটর টিমের নিয়ন্ত্রণে বল, যে কথা বলছিলাম, ডায়নামাইটের হয়ে যারা খেলছেন রয়েছেন তাবিব 8 নম্বর জার্সিতে। দেখা যাক আক্রমণ ডায়নামাইট আজকের ওপেনিং ম্যাচ তাদের। শাহেদ রয়েছেন 11 নম্বর জার্সিতে, মিনহাজ জার্সি নাম্বার 12 দুঃখিত জার্সি নাম্বার 2 নিয়ে খেলছেন আবিদ 17 নম্বর জার্সি, আঞ্জু মনীষ, মারুফ 23 এবং শাহিন 7। অ্যাচিভ একাডেমি অ্যান্ড কনসালটেন্সি চমৎকার এই আয়োজনের পেছনে স্পন্সর হিসেবে রয়েছেন, ধন্যবাদ জানাই। শ্যামলী ফুটসল টুর্নামেন্টের আজকের এই উদ্বোধনী দিনে উদ্বোধনী ম্যাচ উপভোগ করার জন্য আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন এই মুহূর্তে, শ্রদ্ধাভাজন আব্দুল আহাদ ভাই সহ আরও যারা রয়েছেন, শুরুতে মুকিদ ভাই ছিলেন, কৃতজ্ঞতা জানাচ্ছি। নিজেদের মধ্যে আদান প্রদানের চেষ্টা। কালো জার্সিতে আক্রমণের পরিকল্পনা তাবিবকে দিয়েছেন, তাবিব কেক নিয়েছিলেন, গোলরক্ষক ওখানে অবশ্য 10 নম্বর জার্সি গ্ল্যাডিয়েটরের রুবেল, চমৎকার সেভ ছিল। দেখা যাক আক্রমণে যাওয়ার চেষ্টা 8 নম্বর জার্সি শিপন, ভালো একটা প্রচেষ্টা ছিল। আসলে এইরকম খেলার মধ্য দিয়ে এলাকা ভিত্তিক যে খেলাগুলো, সেখান থেকে ভবিষ্যৎ সম্ভাবনা আমরা দেখতে পাই। আবারও দেখা যাক, কিন্তু না, ওখানে ক্লিয়ার করেছেন রুবেল, পেরিয়ে এসে পাড়ি দিচ্ছেন মেহরাজ। ফরওয়ার্ড পাসে হয়তো বা কিছু একটা রয়েছে, সেখানটায় মেহরাজ বল বিনিময় করছেন সিনিয়র ফুটবলার শিপন, এগিয়েছিলেন। অভিজ্ঞ ব্যক্তিত্ব সিনিয়ররা সাথে থাকলে জুনিয়রদের জন্য সত্যি একটা বড় সাপোর্ট, আমরা সেটা দেখছি আজকের এই ম্যাচে। আক্রমণ পাল্টা আক্রমণ হচ্ছে পা দিক থেকে কালো জার্সি, সত্যি একটা প্রশংসনীয় সুন্দর সময় আজকে। অবশ্য আজকে দারুণ একটা দিন, শনিবার, যেমনটা আমরা দেখেছিলাম। আজকে যে কথা বলছিলাম, যেমনটা আমরা দেখেছিলাম সকালের দিকে, এখন কিন্তু আবহাওয়াটা একটু ভিন্ন। খেলার মাঠের আবহাওয়াটা চেঞ্জ হতে পারতো। জার্সি নাম্বার 7 তিনি অবশ্য বলে পায়ে কানেকশনটা হয়নি ঠিকঠাক মতো, সেখানে শাহিন একটা ভালো সুযোগ পেয়েছিলেন। অনেকেই রয়েছেন আমাদের সাথে এই মুহূর্তে, আমরা সকলকে ধন্যবাদ জানাই। আমরা মিনু ভাইকে দেখছি, আমরা মিনু ভাইকে একটু, মিনু ভাই
আমরা মিনু ভাইকে একটু এগিয়ে আসার জন্য অনুরোধ করছি। দেখা যাক এই মুহূর্তে বক্সের কাছে গোলের সম্ভাবনা, কিক নিয়েছেন। অল্পের জন্য অবশ্যই একটা ভালো প্রাপ্তি হতে পারত। চমৎকার চেষ্টা কিন্তু আমরা খেয়াল করছি এদিকটায়। ফার্স্ট হাফের খেলাটায় গিয়ে আব্দুল কাইয়ুম রয়েছেন ম্যাচ পরিচালনায়, সাবেক কৃতি ফুটবলার এবং সিলেট জেলা খেলা কল্যাণের সদস্য। আসলে পাসিং কম্বিনেশনটা দেখুন এবং স্কিলটা দেখুন। শিপন এই বয়সে খেলে যাচ্ছেন, সেই বয়সের ফুটবলটাকে এই বয়সে খেলে যাচ্ছেন। সো মাচ এন্টারটেইনমেন্ট। এবং আমার বাদিকটায় রয়েছেন দাদা দাদা সঞ্জয় দা রয়েছেন। পিন্টু দা, যদি সঞ্জয় দাকে কিছু বলতে হয়, কোনো কিছু অত্যাচার করতে হয় কমেন্টের মাধ্যমে, এই মুহূর্তে এমপিএল এর কোনো প্রতিশোধ আছে কি না, না স্মৃতি বলবো, সেই দাঁত ভাঙা কোনো জবাব নয়, আমরা স্মৃতি চাই। এই মুহূর্তে যারা যারা রয়েছেন একটু কমেন্ট করবেন। নাই প্রথমার্ধের খেলা এখন এগিয়ে পাওয়ার কিক হয়েছে। যেহেতু মিনি বারের খেলা সেহেতু একটু কষ্ট করতে হচ্ছে খেলোয়াড়দের। ডান পায়ে কিক নেওয়ার চেষ্টা, শিপন তাকে বাধা দিচ্ছেন। 11 নম্বর জার্সি ওখানটায় ডাইনামাইটের শাহেদ এবং শিপন দুজনেরই নামের সাথে এসের প্রথম অক্ষরটার মিল রয়েছে। যাই হোক, শিপন কি করলেন মেহরাব থেকে, আবার শিপন গুড থিঙ্কিং, ডান পায়ে কিক। 7 নম্বর জার্সি কামরুলের। দুই ভাগে বিভক্ত হয়ে খেলছেন 6টি টিমের অংশগ্রহণ এই বছর। যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হলেন আপনাদেরকে জানিয়ে দিই, 6টি টিম অংশগ্রহণ করেছেন শ্যামলী ফুটসাল টুর্নামেন্ট 2025। আজকে সবকটি খেলা আমরা দেখাবো এবং রাত 9টার ভেতরেই ফাইনাল আপনারা দেখতে পারবেন। গ্রুপ পর্বের খেলা কিন্তু প্রথমার্ধের চটপট থেকে যাক। 5টা ভালো জায়গায় ছিল, ভাগ্য ভালো সেকেন্ডটায় গোলরক্ষক প্রচুর খেয়াল রেখেছিলেন বলের দিকে, দারুণ তার তাকিয়ে থাকা, সে কারণে অ্যালার্টনেস এখানে খুব একটা বলতে হবে না। রুবেল রয়েছেন গোলরক্ষকের দায়িত্বে, চমৎকার। কাকে দিবেন? শিপন বলের পেছনে ছুটছেন। আমরা ধন্যবাদ জানাই শ্যামলী ফুটসাল টুর্নামেন্টের পেছনে যারা রয়েছেন, অ্যাচিভ একাডেমি অ্যান্ড কনসালটেন্সি। পাওয়ার কিক নিয়েছেন এবং কি হলো ওখানটায়, খুব সম্ভব কিকিং লাভ করেছে। ফায়াজ বল কি পাচ্ছেন, রাখতে পারেনি। চমৎকার ফুল পাস, এখানে অবশ্য মেহরাজ। গুড অপরচুনিটি, গুড ডিফেন্ডিং। আমরা রয়েছি ফ্রিকিক মৌচাকে, ফ্রিকিক ইনডোর গ্রাউন্ড মৌচাক শিবগঞ্জ, আপনাদের প্রত্যেকেরই পরিচিত এই গ্রাউন্ডে। এর আগে আমরা ভাই ব্রাদার্স স্পোর্টজনের লিগ দেখিয়েছিলাম। আজকে অবশ্য চমৎকার শ্যামলীর লড়াইটা দেখাচ্ছি। এখানে অনেকেই রয়েছেন, এদিকটায় রয়েছেন। পরে খেলায় যারা মাঠে নামছেন আমরা তাদের নামগুলো জানিয়ে দিব আপনাদেরকে। ইল্লেগালি ওখানে অবশ্য বাধা দিয়েছেন। ট্যাকলটা আরেকটু যত্ন সহকারে নিতে হবে, কেননা তিনি
ওয়ান অফ দ্য সিনিয়র প্লেয়ার। এই দুটি টিমের যদি আমরা খেলোয়াড়দের দেখি তাদের মধ্যে ডায়নামাইট 0, গ্ল্যাডিয়েটর 0, যেটা স্কোরবোর্ডে দেখতে পাচ্ছেন বাঁ দিকটায়। ফয়াজ, শিপন না, শেষ পর্যন্ত কেড়ে নিয়েছেন। ওখানে অবশ্য বাধা দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন। আজকে বিকেলটা মোটামুটি একটু শান্ত হলো বেশ কিছুক্ষণ পর। হালকা এক পশলা বৃষ্টি যেন ছুঁয়ে গিয়েছিল। দুপুরটা গড়িয়ে যেতে না যেতেই আজকের দিনটা একটু ব্যতিক্রম, একটু অন্যরকম। আপনাদের এলাকায় কেমন আসলে রোদ নাকি বৃষ্টি সেটা একটু জানাতে পারেন। তবে এই মুহূর্তে বাঁ দিক থেকে এগিয়ে আসার চেষ্টা ছিল, সেখানে অবশ্য নিজেদের নিয়ন্ত্রণে গ্ল্যাডিয়েটর। দুজন রয়েছেন ডিফেন্ডার, মেহরাজ ছিলেন, ফায়াজ ছিলেন, শাহিন কিকিনটা নিচ্ছেন কর্নার সীমানা থেকে নিজ সঙ্গে। চমৎকার পাস, হয়তো পাওয়ার কিকে কাজ হবে কি না। গোলরক্ষককে বোকা বানানোর বিকল্প কোনো মেডিসিন মিনি খেলায় কিংবা ফুটসাল খেলায় কিন্তু সেই সুযোগটা নেই। দুর্দান্ত। কমেন্ট করবেন কেমন দেখা যাচ্ছে সেটা অবশ্যই। সাউন্ড ঠিক আছে কিনা, ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। ওহো, পাওয়ার কিক ছিল, কিছু করার নেই। জম্পেশ লড়াই প্রথমার্ধের বেশ কিছু সময় পেরিয়ে। কালো জার্সিতে ডায়নামাইট, যেটা স্কোরবোর্ডের সাথে দেখতে পাচ্ছেন, কালোটা মিল রেখে আমরা স্কোরবোর্ড রংটা যোগ করেছি। নিজেদের নিয়ন্ত্রণে ডায়নামাইট, কখনো রাইট ব্যাক কখনো লেফট ব্যাক। মাঝমাঠে আসতে না আসতেই গ্ল্যাডিয়েটর কিছুটা আধিপত্য তাদের করে রাখার চেষ্টা, শুরু থেকেই সেই লক্ষ্য তাদের। আবারও কিক নিয়েছেন, হুইচ ইজ নট এনাফ ফুটসল বার। মিনি বারের জন্য সেটা একেবারেই যথেষ্ট নয়। প্রথমার্ধের বেশ কিছু সময় পেরিয়েছি আমরা। চিফ একাডেমি এন্ড কনসালটেন্সিকে ধন্যবাদ জানাই। আবারও আক্রমণ, প্রথম এবং দ্বিতীয় প্রচেষ্টা যেন বাহ, অনেকগুলো সুযোগের মধ্যে এটাই যেন একটা বেস্ট অপরচুনিটি ছিল। সঞ্জয় দা হয়তো আমার সাথে একমত হবেন। আমি একমত আছি, যেহেতু আসলে ডায়নামাইট খুব একটা সুযোগ পাচ্ছিল না। গ্ল্যাডিয়েটরের সেই বেড়ার জালকে ডিফেন্ডারদের চুরমার করে দিতে কিছুটা হলেও তাদের যে প্রয়াস, এক্সিলেন্ট। কাকে দিবেন? চুরের সাথে কিক নিবেন কি নিবেন না? না, ওরাল কিক। আসলে ভালো খেলা হচ্ছে, তবে গোল করার মতো যে পরিমাণ ভালো আমরা করছি সেটা আমরা এখনো পাইনি। ফিনিশিংয়ের যথেষ্ট অভাবে ভুগছে দুই দল। গুড ট্রাই। আসলে এই ধরনের খেলায় জোর দিয়ে কাজ হবে না যদি না
গোলরক্ষককে আপনি টপকে যেতে না পারেন। বাট একটা জিনিস খেয়াল করছি, পাওয়ার কিক অনেকগুলো এসছে, তবে গ্ল্যাডিয়েটর রীতিমতো তাদের প্রচেষ্টা খুবই সুন্দর হচ্ছে। ঠিক সেরকমই একটা এক্সাম্পল এই মুহূর্তে তারা দেখানোর চেষ্টা করে যাচ্ছিল। না, পাল্টা সুযোগ নেওয়ার চেষ্টা, আবিদ বল পেয়েছেন, কেড়ে নিয়েছেন মেহরাজ। নাথিং টু ডু। শ্যামলী ফুটসাল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ, শ্যামলী সমাজ কল্যাণ যুব সংঘের আয়োজন। কেমন দেখতে পাচ্ছেন অবশ্যই জানাবেন। আমরা কিন্তু শ্যামলী সমাজ কল্যাণ যুব সংঘের আমরা কমেন্ট চাই, শেয়ার চাই এই ম্যাচটায়। আমরা কমেন্ট এবং শেয়ার চাচ্ছি। শ্যামলী সমাজ কল্যাণ যুব সংঘের যারা যারা রয়েছেন আপনারা শেয়ার করবেন। ভাইয়া প্লিজ প্লিজ একটু সুযোগ করে দিবেন। এক্সিলেন্ট বুদ্ধিমত্তার পরিচয়। শিপন খেলে যাচ্ছেন, অভিজ্ঞ, খুবই অভিজ্ঞ ময়মুরব্বীদেরকে আমরা মাঝে মধ্যে দেখি, যারা মোস্ট সিনিয়র, যারা লিজেন্ড একটা সময় খেলেছেন, তারা যদি ইয়াংদের সাথে থাকেন তাহলে সেই টিমের স্পিড বেড়ে যায়। তারা দেখাতে চায়, নতুনরা দেখাতে চায়, এবং সিনিয়ররা আগেকার খেলোয়াড়রা ওনারা যখন মাঠে নামে ওনারা দেখতে চায় আসলে তারা কি দেখাতে চাচ্ছে, সেটাই সব থেকে বড় প্রাপ্তি। আবার মনে হয় না, ওগো চালু হয়ে গেল। তবে বড় একটা ধন্যবাদ পাচ্ছে অ্যাচিভ একাডেমি অ্যান্ড কনসালটেন্সি, যারা রয়েছেন বিগ সাপোর্ট নিয়ে এই আয়োজনের সাথে। আব্দুল কাইয়ুম ম্যাচ পরিচালক, সাবেক কৃতি ফুটবলার এবং সিলেট জেলা খেলোয়াড় কল্যাণ এর সদস্য তিনি। Great going. Oh, nah. অ্যাটলিস্ট একটা গ্রাউন্ড কিকের প্রয়োজন। উঁচু শট দিয়ে হবে না, গ্রাউন্ড কিক নিতে হবে এবং গ্যাপটা ফিল আপ করতে হবে যেখানটায় রয়েছে। মিনু ভাই আমরা মিনু ভাইয়ের কোলে দেখছি, ওনার ছেলে, এই তো আমরা দেখতে পাচ্ছি ওনার ছেলে সাথে রয়েছে। আচ্ছা, আমরা ওনার সাথে কথা বলবো কিছুক্ষণের মধ্যেই। হাফ টাইম চলছে, হাফ টাইমের মধ্যে রয়েছি আমরা। জি 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 ভাই আমরা হাফ টাইমের মধ্যে রয়েছে। অনেকেই হয়তোবা এই মুহূর্তে যোগ হয়েছেন এবং অনেকেই পরবর্তীতে যোগ হবেন। সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। সব টিম বালা প্লেয়ার, সব বালা পড়ে গেছে, বালা কি টিম সমান ও বায়ার
এই জুতা দিতে আছে ও সাইকেল আছে ওনো লাগবো নি ভাই কাকে সাপোর্ট করছেন আমরা আসলে খেয়াল করছি, বিশেষ করে দৃষ্টি আকর্ষণ করছি শ্যামলী সমাজ কল্যাণ যুব সংঘের। আসলে যারা যারা আছেন কমেন্ট করবেন কে থেকে আছেন এবং কার জন্য আজকে সাপোর্ট। আজকে 6টি টিম অংশগ্রহণ, 2 গ্রুপে বিভক্ত হয়ে। শ্যামলীতে আমরা জানি অনেক ফুটবল প্রতিভা আছেন এবং আজকে তারই দেখা মিলবে। इंग्लिश मिनी बैर हो गए तो तब तो भी ले लो मिलो ऐसे चले आरंभ और नहीं সেকেন্ড হাফ শুরু হচ্ছে। শ্যামলী ফুটসাল টুর্নামেন্ট 2025 ইংরেজি শ্যামলী সমাজ কল্যাণ যুব সংঘের আয়োজনে এবং অ্যাচিভ একাডেমি অ্যান্ড কনসালটেন্সি এর সৌজন্যে এই আয়োজন। সেকেন্ড হাফটা শুরু হচ্ছে, কেবল বাঁশির অপেক্ষা এবং সেটাই হয়ে গেছে। গুটি গুটি পায়ে এগিয়ে আসছেন। প্রথম লক্ষ্যটা খুব একটা সফল হয়নি। দুর্দান্ত, কাকে দিচ্ছেন আবির, রক্ষণ ভাগে রয়েছেন কিন্তু মেহরাজ, সেখান থেকে শাহিন, ডায়নামাইট, প্রথম অ্যাটাকের প্রথম জবাব। ডান দিক থেকে দ্বিতীয়ার্ধের খেলায় আসলে প্রচুর তাপ হয়েছে আজকের এই ম্যাচের মধ্যে। বাহ, নট সো ব্যাড। হাফওয়ে সেই লাইন টাচ করছে, সেখান থেকে না কেড়ে নিতে পারেননি। ডান দিকে আপিরের উদ্দেশ্য ছিল সেই লাখটা টাকার যিনি, কিন্তু তাকে দেওয়া সম্ভব হয়নি ঠিক সময়ে। মাঠ পরিচালনায় আব্দুল কাইয়ুম রয়েছেন, সাবেক কৃতি ফুটবলার এবং সিলেট জেলা খেলোয়াড় কল্যাণের যিনি সম্মানিত সদস্য, সিনিয়র সদস্যদের মধ্যকার একজন। আমরা ধন্যবাদ জানাই। কাকে দিবেন?
বেশ ভালো একটা ইন্টেনশন। কাকে দিবেন? চমৎকার জায়গায় ছিল, বাটটা উড়িয়ে দিবেন এরকম একটা চান্স। আপিদ রাইট মিড থেকে ব্যাক টু ব্যাক, এবার কিন্তু তাবিব প্রত্যেক প্লেয়ারের মধ্যে একটা বাড়তি মানে কি উৎসাহ, অনুপ্রেরণা বক্সের ভেতরে দেওয়া হয়েছে এবং সেখান থেকে শাহিন যাচ্ছেন কিক নেওয়ার জন্য। সতীর্থ দুজন প্লেয়ার সামনাসামনি ছিলেন। আসলে কতটা পরিকল্পনা মাফিক তারা এগুচ্ছিল সেটা যেন বোঝা একটু মুশকিল হয়ে গেল। কিকার যখন কিক নিচ্ছেন একই টিমের খেলোয়াড় সামনে পড়ে গেলেন। ডায়নামাইট কিছুটা হতবাক হতেই পারেন। ডায়নামাইটের দর্শকরা একটু কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে। চ্যালেঞ্জিং প্রথম খেলাটা। শ্যামলী ফুটসাল টুর্নামেন্ট মেজর টিলার, এই এলাকায় অনেক খেলোয়াড় রয়েছেন। রক্ষণভাগ থেকে ডায়নামাইটের এখানে অবশ্য চ্যালেঞ্জ, কখনো এদিকটায় কখনো ওদিকটায়। আপির পাসিং কমিউনিকেশন খুবই চমৎকার, শিপন দিয়েছিলেন সেখানে শাহিন। বলটা নেওয়ার চেষ্টা আপিদ ডায়নামাইটের, এখনো বিপদ কাটেনি। শিপন তাড়াহুড়ো করতে দিয়ে, কিন্তু না, আবির এখনো রয়েছেন তাদের সতীর্থ প্লেয়ার মাঝমাঠ থেকে। ফরওয়ার্ড মেশন কিক হলো, তবে দিকটা ঠিক হয়নি। উড়ন্ত কিকে কেবলমাত্র বারের উপর দিয়ে যাওয়া সম্ভব। গোলপোস্টে এখনো কেউই একটা সিগনেচার দিতে পারেননি, সেই গোল নামক। আবারও আক্রমণ প্রতিহত হয়েছে। গোলকিপিংয়ে থাকা 23 নম্বর জার্সি মারুফের দারুণ সাবধানতামূলক পজিশন তাকে এইটুকু করতে অ্যাটলিস্ট হেল্প করলো। ফরওয়ার্ডে যাওয়ার চেষ্টা, চড়া হয়ে খেলার চেষ্টা আজকের দ্বিতীয়ার্ধের শুরুটায়। ব্ল্যাক জার্সি কালো দলের যেন অন্যরকম একটা প্ল্যানিং, স্পিডটা বেড়ে গেছে। শাহিন দ্বিতীয়ার্ধের এই সময়টুকু খুব একটা মেনে নেওয়ার মতো নয়, উড়িয়ে দিলেন সেখান থেকে। না, শিপন পুনরায় অ্যাটাকিং চ্যালেঞ্জ। আর কোনো ওয়ে নেই, সরাসরি গোলরক্ষক মারুফ যেখানে বল পেলেন। আপনারা উপভোগ করছেন শ্যামলী ফুটসাল টুর্নামেন্ট 2025 ইংরেজির আজকে উদ্বোধনী ম্যাচ এবং দ্বিতীয়ার্ধের সময়টুকু। আবারও বল নিয়ে কিন্তু ওলট পালট দখল হচ্ছে। আবির কুইক এবং ক্লেভার বলের যোগানটা দিচ্ছেন সেখানে। না, বাধা দেওয়ার চেষ্টা ছিল, সেটা পারেনি। শিপন কিক নেওয়ার চেষ্টা করছেন, বারবার চেষ্টা করছেন। জার্সি নাম্বার 9 আবির। সময় যতই যাচ্ছে ততই উত্তপ্ত হচ্ছে আজকের এই ম্যাচটা, যেন সেই ফুটবলের তাপ ছড়াচ্ছে। কালো জার্সি এই মুহূর্তে ফরওয়ার্ডে ডায়নামাইট, এখনো স্কোরলেস। শ্যামলী ফুটসাল টুর্নামেন্ট 2025 আয়োজনে শ্যামলী সমাজ কল্যাণ যুব সংঘ। ধন্যবাদ এই টুর্নামেন্টের পেছনে যাদের অবদান, অ্যাচিভ একাডেমি অ্যান্ড কনসালটেন্সি। আসলে
মিনি বারগুলোতে গোলরক্ষক হাতের কাজ নেই বলে পাটাকে ভীষণভাবে কিন্তু প্রস্তুত রাখতে হয় প্রত্যেকটি মুহূর্তে। আর ম্যাথিউ টিলার কিন্তু এই শ্যামলী এলাকায় অনেক খেলোয়াড় আমরা জানি। কিক নিয়েছিলেন, হোয়াট এ কিক, সুপার, দারুণ একটা অন টার্গেট, অল্পের জন্য। আসলে এই ধরনের কিক থেকেই গোল করা সম্ভব যদি সেটা ঠিক জায়গায় পৌঁছায়। বি কেয়ারফুল, যেন সেই বার্তাটুকু পৌঁছে দিলেন জার্সি নাম্বার 2। সেখানে অবশ্য মিনহাজ রয়েছেন, শাহিন রয়েছেন এদিকটায়। মিনহাজ একদম ক্লিন একটা অপরচুনিটি, মাই গুডনেস। 1, 2 এবং 3 একসাথে 3বার চেষ্টা করলেন রাইসিনেরও। দারুণ কিন্তু আজকের আসলে সত্যিকার অর্থে এত সুন্দর একটা লড়াই আমরা দেখি। মিনি ফুটবল যতটা প্রয়োজন ঠিক ততটাই। মিনহাজ গুড লুকিং ইন্টেন্ট, ওখানে ইন্টেনশনটা একেবারে আসলে মাপ মতন নেওয়া সম্ভব হয়নি তাড়াহুড়ো করার কারণে। শিপন রয়েছেন অভিজ্ঞ প্লেয়ার গ্লাডিয়েটর টিমের সাথে। গ্লাডিয়েটর সবুজ এবং সাদা রঙের জার্সি পরে খেলছে, কালো জার্সিতে ডায়নামাইট। তবে ডায়নামাইট যে ডিফারেন্ট একটা ফাইট করছে দ্বিতীয়ার্ধে সেটা নিঃসন্দেহে বলতেই হবে। প্রথমার্ধে আমরা দেখেছিলাম গ্লাডিয়েটর সময়ে সময়ে তারা কিন্তু চেষ্টা নিজেদের কিছুটা হলেও বাড়িয়ে রেখেছিল। মারুফকে একটু অ্যালার্ট থাকার মেসেজ, গোল যদিও হয়নি। মিনহাজ লেফট হাফ ফরওয়ার্ড, সেখান থেকে প্রবাবলি সেখানে তাবিব ছিলেন এবং তিনি কোনো সুযোগ তৈরি করতে পারলেন না। ম্যাচ পরিচালনায় রয়েছেন আব্দুল কাইয়ুম। শাহিন, জাস্ট এ ম্যাটার অফ পাওয়ার। কতটা জোরের সাথে তিনি কিক নিচ্ছেন যেন সেটাই এই মুহূর্তে আমরা অনুমান করতে পারলাম। দ্বিতীয়ার্ধের এখনো স্কোর 0-0 স্কোর লাইন। কর্নার সীমানায় না, মাছ মাঠ বরাবর, সেখানেও নয়। ঠিক জায়গা থেকে কিন্তু এগিয়ে যেতে হবে, সেটাই এই মুহূর্তে ইম্পর্টেন্ট। তাবিব খুবই সুন্দর জায়গায় ছিলেন তাবিব। দর্শকদের দেখতে পাচ্ছেন, প্রচুর পরিমাণ দর্শক এই মুহূর্তে উপস্থিত হয়েছেন কিক ইনডোরে। আমরা জানি প্রত্যেক সময় দর্শকের কিন্তু অভাব হয় না, যত সময় গড়াবে ততই। রাতের সময় কিন্তু আমরা দেখেছিলাম গাইবান্ধা স্পোর্টস জোনে সেই আয়োজনে অনেক দর্শক ছিলেন। আবির চেষ্টা চালিয়ে যাচ্ছেন, চমৎকার চেষ্টা, জোরের সাথে কিক হয়েছে। বিদ্যুৎ গতিতে একটা কিক নিয়েছিলেন। বৈদ্যুতিক পাওয়ার কিন্তু আমরা খেয়াল করছি কিকারদের কাছে। একটা কৌশল সেখানে অবশ্য প্রয়োজন, এটা ফিল করেছেন, which is really intelligent work, smart work। ভাই কি করছে ভাই? ভাই এটা কি বলছে, নাম কি তার? শাহিন। 7 নম্বর জার্সি শাহিনের দেয়া গোলে এগিয়ে, গোলে গেছে ভাই, 1-0 এগিয়ে। স্কোরটা আমরা চেঞ্জ করছি। ডায়নামাইটের সংগ্রহ।
আগেই বলেছিলাম সেকেন্ড হাফটা একটু পরিবর্তন মনে হচ্ছে শুরুর সময়টা থেকে। প্রথমার্ধে খুব একটা যদিও হিসেবটা মেলাতে পারছিল না তারা, দ্বিতীয়ার্ধে এসে যাই হোক আরও একজন, তবে না একজন খেলোয়াড়ের পরিবর্তন হলো। আর মাত্র 2 মিনিটের খেলা সময় পাবেন। সো 2 মিনিটের ভেতরে আমরা জানি যে ক্রিকেট অনিশ্চয়তার, বাট ফুটবল সেখানে আপনি সেকেন্ডের মধ্যে হিসেবটা যদি মিলে যায় এটাও আশা করতে পারেন খেলোয়াড়েরা। যারা যারা এই মুহূর্তে রয়েছেন ভাবছেন কোথায় রয়েছি, আমরা জানিয়ে দিই আরও একবার সিলেট শিবগঞ্জের ফ্রি কিক ইনডোর গ্রাউন্ড মৌচাকে যেটা অবস্থিত সেই গ্রাউন্ডটাতে আমরা রয়েছি আজকে। উদ্বোধনী ম্যাচ, চেষ্টার পর চেষ্টা করলেন কিন্তু না। গুড ওয়ার্ক, কাকে দিবেন? শাহিন মধ্য মাঠে, একটি গোলে সন্তুষ্ট নয় ডায়নামাইট, আর একটি গোলের চেষ্টা করে যাচ্ছে। গুড মুভিং, স্মার্ট ফুটবল, গ্ল্যাডিয়েটর। গোল্ডেন অপরচুনিটি মিস করেছে বলবো, গোল্ডেন অপরচুনিটি মিসড বাই গ্ল্যাডিয়েটর্স ফরওয়ার্ডার। কিছু সেকেন্ডসের হিসাব এবং সেই সেকেন্ডগুলো কতটা সফল হচ্ছে গ্ল্যাডিয়েটরের সামনে নাকি ডায়নামাইট তাদের নামের পাশে 1-0 গোলের শুভ সূচনায় শিরোনাম হতে যাচ্ছে উদ্বোধনী ম্যাচটা। জালাল কাকে দিলেন? আবারও চেষ্টা করেছেন শাহিন। চমৎকার সুযোগ তৈরি করেছিলেন কিন্তু সেখানে তিনি এগিয়ে ছিলেন, তিনি ঠিক জায়গায় নেই। আজকের এই আয়োজন যাদের কারণে অ্যাচিভ একাডেমি অ্যান্ড কনসালটেন্সি, আমরা ওনাদেরকে ধন্যবাদ জানাই, যাদের সৌজন্যে শ্যামলী সমাজ কল্যাণ যুব সংঘের এই আয়োজন। শ্যামলী ফুটসাল টুর্নামেন্ট 2025-এর উদ্বোধনী খেলার শেষ দিকে, শেষ পাশে হঠাৎ পেজে উঠবে মাঝমাঠ থেকে পাওয়ার এবং রিটার্ন জবাবটা কিন্তু রাইট ফরওয়ার্ড দিয়ে দেখানোর চেষ্টা ডায়নামাইটের। হারা জেতা আসলে বড় কথা নয়, এখানে কিন্তু সব থেকে স্পেশাল ব্যাপারটা হচ্ছে দারুণ খেলেছে উভয় দল, তবে দ্বিতীয়ার্ধটা ছিল ডায়নামাইটের স্পেশালি ডিফারেন্ট একটা হাফ এবং তারা সেটা প্রমাণ করেছে। গুড গেম ভাই, ভাই মেনু তো আমি দিলেই মানে যাই হোক এই মুহূর্তে আমরা বিদায় নিচ্ছি, আলাদা লাইভে আসবো দ্বিতীয় খেলায়।